গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে শনিবার, আর কালকে আমি ব্লগটা দিতে পারিনি কারণ রুনের বলেছিলাম না প্রচণ্ড জ্বর, তোর খুব জ্বর এসেছিলো, কালকে স্কুলেও যেতে পারিনি। আর আজকে হচ্ছে সেজে গুজে তোমাদের সামনে একদম চলে এসেছি সকাল সকাল, মানে এখন বাজে হচ্ছে ওই 8টা 10। তো এখন আমরা বের হব, মানে যাব হচ্ছে রুনের স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে, প্লাস ওদের যে পরীক্ষাগুলো হলো যেগুলো মানে এক্সামগুলো, ওগুলো হচ্ছে আজকে খাতাগুলো দেখাবে। মানে ওদের হচ্ছে কি বলতো, রেজাল্ট দেবে না, হাফ ইয়ারলি রেজাল্ট দেয় না, আজকে শুধু খাতাগুলো দেখাবে, দেখিয়ে আর কি মানে গার্জেনদের আর কি সাইন করতে হবে, তো দিয়ে ওখানে স্কুলে জমা নিয়ে নেবে, একদম ফাইনালের সময় মানে হাতে দেয়। তো দেখা যাক কি করেছে কি লিখেছে, আজকে দেখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। তো চলো যাওয়া যাক। আর আজকে সারাদিন অনেক কিছুই প্ল্যান আছে, আজকে দেখা যাক কতটা কি করতে পারি। আগে থেকে তোমাদের বলবো না, কারণ যে সেই দিনও বলেছিলাম যে মানে শনিবার দিন যে হ্যাঁ অনেক প্ল্যান আছে, মহালয়ার দিন আর কি প্ল্যান আছে, এই করব সেই করব, কিন্তু কিছু করতে পারিনি। তো আজকেও আছে কিছু কিছু, তো সারাদিন থাকো সাথে, দেখতে থাকো কি করি না করি। তো চলো আর বেশি দেরি করছি না, ওখানে হচ্ছে মিটিং শুরু হবে 9টার থেকে, আর এখান থেকে মানে স্কুলটা প্রায় 18 কিলোমিটার। তো স্কুটিতে যাব, জয়দেবের স্কুটিটা সার্ভিসিং করিয়ে নিয়েছে, কালকে এসছে আর কি, তো সেই জন্য মানে সুবিধা হয়েছে, তো স্কুটিতেই যাব তিনজনে। তো অনেকটা দূর, আমি শেয়ার করব রাস্তাটা যতটুকু পারবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। মানে ভিউটা না খুব সুন্দর, আর সমুদ্রের মানে ধার দিয়ে তো রাস্তাটা আরো ভালো লাগে, তো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আর বেশি দেরি করছি না, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মানে হয়ে গেছে স্কুলে সবকিছু, এই অরবিল বিচটাতে চলে এলাম আর কি যাওয়ার মুহূর্তে, যে চলো একটু ভিউটা দেখে আসি। তো দেখো কি অপূর্ব, কি সুন্দর লাগছে দেখতে। এখন নামবো নামা পরে, দেখো কি দারুণ, কি সুন্দর লাগছে দেখতে। এই অরবিল বিচটাতে স্নান করতে পারা যায়, আর যেখানে হচ্ছে পন্ডিচেরির মানে ওই বিচটা আছে ওইটাতে স্নান করা যায় না, এইটাতে স্নান করতে পারবে, মানে এইটাতে স্নান করা যায়, এখানে অনেকেই স্নান করে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা এরকম, এখানে ওই সব খাবার দাবার গুলো পাওয়া যায়, মানে মাছ ভাজা ভাজা হেন তেন। তো চলো একটু সময় কাটিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো হয়ে গেছে দেখা, এবার আমরা বাড়িতে যাচ্ছি, যদি স্কুটি নিয়ে আসছে। তো চলে এসেছি একদম বাড়ির সামনে, তো ভেবেছি সকালে ব্রেকফাস্টটা বাইরের থেকেই করে যাই, আর আজকে রান্নাবান্নার ঝামেলা করবো না, কারণ বিকালেও বের হওয়ার ইচ্ছা আছে, গণেশ মন্দিরে যাব, তোমাদের তো বললামই। আর স্নান, ঘরের সব কাজকর্ম, পুজো সব কিছু একবারে সেরেই বেরিয়েছি। তো এটা মানে একটা ক্যাফে টাইপের বলতে পারো, তো আর কি বড় বড় ড্রাম, মানে এখানে আর কি ওই যে এগুলোকে আর কি সব রাখা থাকে, ইডলি সাম্বার ঠাম্বার এইসব। তো দেখা যাক কি খাই। দেওয়া হয়েছে পুরি, আর পুরীর মানে পুরি মশলা দেওয়া হয়েছিল, তো এখানে মশলা খায় না, এখানে পুরীর সাথে সাম্বার খায়, তো ওই আর কি খেতে হবে, কিছু করার নেই। পুরীর সাথে সাম্বারটা আমার ভালো লাগে না যদিও, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। তো চলো খেয়ে নিই। তো দেখো এই যে পুরি দিয়েছে এখানে, আর এই যে এগুলোর মধ্যে আছে সাম্বার, এগুলো দিয়ে মানে নিয়ে খেতে হবে।
এই যে সাম্বার, এগুলো নিয়ে নিয়ে খেতে হবে। এটা কি আছে? এটা একটা কি তরকারি টাইপের আছে, এগুলো দিয়ে আর কি খেতে হবে। এটা হচ্ছে ওই যে চাটনিটা, হ্যাঁ লঙ্কা চাটনিটা, আর ওইটা হচ্ছে ওই সাদা চাটনিটা যেটা দেয়। চলো খেয়ে নিই। তো দেখো এই যে জয়দীপ ইডলিটা খাচ্ছে, এটা হচ্ছে এখানকার স্টাইলে। এই যে সাম্বারের সাথে ইডলিটা এরকম করে মেখে মেখে খায় এখানে। তো জয়দীপেরও খেয়ে খুব ভালো লেগেছে এইভাবে, তো ও খাচ্ছে। চলে এসছি বাড়িতে, আর এসেই সবে বসলাম। এখন হচ্ছে মানে রেস্ট নেব। আজকে রান্না বান্নার তো ঝামেলা নেই, জয়দেব বলেছে দুপুরবেলা নিয়ে আসবে কিছু একটা, তো দুপুরবেলা খেয়ে নেব। আর বিকালবেলা মানে ওই আবার বের হব, তোমাদের তো বললামই, বারবার আর বলছি না। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু রেস্ট নিই। তো আবার চলে এলাম। রুনের রেজাল্টের কথা বলা হয়নি তোমাদের সাথে, মানে খুব ভালো রেজাল্ট করেছে। ইংলিশ, ম্যাথ, ইভিএস, হিন্দি খুব ভালো করেছে। সবগুলোর মধ্যেই মানে 20-তে 18, 19 এরকম পেয়েছে। আর রেজাল্ট তো হাতে দেবে না, মানে ওখানে দেখে আর কি সাইন টাইন করে আসতে হলো। ভালো করেছে, মানে সব কিছুতেই, মানে এই 4টে সাবজেক্টেই খুব ভালো রেজাল্ট করেছে। আর এমনিতে সবকিছুই ওর ভালো বললো, তো এমনিতে খুব ভালো লাগলো। আর এখন ওকে চকলেট কিনে দিয়েছি মানে ইয়ের জন্য, আর বলেছি যে বিকালবেলা তোকে পার্কেও নিয়ে যাব। আমি এটা করি বরাবর, মানে ও ছোটবেলার থেকেই মানে ওই রেজাল্ট আর কি, মানে রেজাল্টের দিন, রেজাল্ট বের হওয়ার পর মানে ওই সেই দিনটা পুরো ওর জন্যই রাখা হয়। ও যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই করানো হয়। তো গণেশ মন্দিরটায় মানে পুজো দিয়ে ওখানে পাশেই একটা পার্ক আছে, ওখানে নিয়ে যাব। তো সবকিছুই দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে এখন তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আসছি। তো দেখো এখানে রুনের খাওয়া হয়ে গেছে ভেজ বিরিয়ানি, আর এখন আমি আর জয়দীপ খাবো। তো তোমাদেরকে একটু দেখালাম এখানকার ভেজ বিরিয়ানি, মানে সবজি টবজি দিয়েই বানিয়েছে। আর শাক দেয় এখানে বিরিয়ানিতে, না সব রকম শাকটা দেয়। এই যে ভেজ বিরিয়ানি, এই শাক, মানে আমাদের যেমন ওখানে হচ্ছে ভেজ বিরিয়ানি বলতে একটা থাকে, কিন্তু এখানে না একটা থাকে না, এখানে পুরো ভেজ, তো মানে পুরো ভেজটাই করে। তো এই বিরিয়ানিতে মানে আমাদের ওখানে যেমন ভেজ বিরিয়ানিটা কমন না, এখানে আবার ভেজ বিরিয়ানিটা খুব কমন। মানে এখানে সবাই মানে অনেকেই আর কি বলতে পারো ভেজ বিরিয়ানিটাই খায়। এই যে ভেজ বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে এই যে রায়তা, এখানে গাজর পেঁয়াজ সব দিয়ে আর কি রায়তার মতন বানিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আবার রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম। তা এখন আমরা বেরোচ্ছি গণেশ মন্দিরে আর কি ফাইনালি। তো চলো আর বেশি দেরি করছি না। আর আমি আজকে এই যে এই ড্রেসটা পরেছি, এটা হচ্ছে কাফতান টপ, আর নিচটা হচ্ছে জেগিংস। দেখো এখানে আমার সোনামাও রেডি হয়ে গেছে পুরো, আর যদি রেডি হয়ে যে শুয়ে আছে। তো চলো আর বেশি লেট করছি না, বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর অনেক জায়গায় প্ল্যান আছে, মানে একটু মলেও যাওয়ার প্ল্যান আছে। এখন দেখা যাক কি করি, আগে যাই, তো আগে পুজোটা দিই, তারপরে সবকিছু।
বসে আছি আর এই দেখো রুন জল খাচ্ছে, মানে ওগুলোতে উঠে পুরো হাঁপিয়ে গেছে ও। জল খাচ্ছে আর চলে যাবো তাড়াতাড়ি, কারণ যে ভালো মেঘ করেছে। এই দেখো খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে। তো পুজোটাও দিতে হবে, পুজো দিয়ে বাড়ি চলে যাব, বেশি দেরি করব না। আর এত সুন্দর হাওয়াটা না, মানে উঠতে ইচ্ছা করছে না এখান থেকে। তো চলো যাওয়া যাক। আর দেখো এই যে ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পন্ডিচেরি বিচ আর কি। হ্যাঁ, তো এইটা আরেকদিন এসে তোমাদেরকে আর কি নিয়ে যাব। এখন মানে পুরো মেঘ করেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি। পন্ডিচেরিতে যারা আসছো, মানে যারা এসেছো আর কি, তারা জানবে ফ্রেঞ্চ কলোনি। আর এই যে সামনে হচ্ছে এই যে গণেশ মন্দির, তো ঢুকছি আর কি মন্দিরে। এই পুরোটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, অনেকটা আছে। আমি আরেকদিন তোমাদেরকে এটা পুরোটা দেখাবো ঘুরে। তো এখানে চলে এসেছে গণেশ মন্দিরে আর কি। এটা হচ্ছে গেটটা, দুদিক দিয়েই আছে, এদিক দিয়েও আছে আবার ওই পাশটা দিয়েও আছে গেট। ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা করা, তো সেই জন্য আমি বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটা দেখাতে পারবো না। তো চলে এসেছি বাড়িতে। আর বৃষ্টিটা প্রচণ্ড শুরু হয়ে গেছিলো, মানে গণেশ মন্দিরে পুজো দিতে দিতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে বেরিয়েছিলাম, তারপরে মানে একটু ভিজে আবার দৌড়ে গণেশ মন্দিরে ঢুকেছি, গিয়ে একটু বসেছি, বসার পরে বৃষ্টিটা কমেছে, তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তাতেও মানে মাঝ রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে তিনজনেই অল্প অল্প করে ভিজেছি। তো এসে আর কি যাই হোক জামা টামা ছেড়ে আর কি ফ্রেশ হয়ে বসলাম। চুলটাও একটু মানে আমার তো ভেজা, রুনেরটা একটু মানে মুছে টুছে দিয়েছি। এমনি ওর জ্বর সর্দি, তার মধ্যে বৃষ্টির জলটাও মাথায় পড়েছে। তো যাই হোক আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো প্লিজ লাইক কমেন্ট আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।